রাজাকে এসে বললেন, রাজা আপনি যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না, কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম, তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে, তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম, কিন্তু কোনো জাদুই আমাদের কাজে লাগে নাই। অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে, তাকে নিরাপত্তা দেয়, তার শক্তির কাছে আমরা বড় অসহায়। ওগো রাজা, আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন, ওনাকে উত্ত্যক্ত করবেন না, ওনার পথে ওনাকে ছেড়ে দেন। কিন্তু রাজা নাসরবান্দা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসীরা তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায়, কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায়? বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, শোনেন, সে আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায়, কোথা থেকে আসে আমরা তা জানি না, কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? রাজা বলতেছে, হে সাধু সন্ন্যাসী তাহলে বলো এই মুসলমান দরবেশের এই আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে? বলতেছে, শোনেন বাচ্চা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমানরা হারাম খায় না, মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাজা বলতেছে, তাহলে কি হারাম খাওয়াইতে পারি? তখন ওই দরবেশরা, ওই সাধু সন্ন্যাসীরা বলল, মুসলমানরা শুয়োরের গোশত খায় না, শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। আপনি শুয়োর এনে জবাই করে রান্না করে, গোশত রান্না করে গরুর গোশত বলিয়া এই মুসলমান দরবেশকে যদি খাওয়াইতে পারেন তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না। জোরে বলেন, মুসলমান কি খায় না? আরো জোরে বলেন, কি খায় না? আমার দেশে যারা ঘুষ খায়, সুদ খায়, তারা কি খায়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মাজারে বসে যারা গাঁজা খায়, জোরে 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 জোরে, না না আরো জোরে। মাজারে যারা গাঁজা খায় কি খায়? আরো জোরে বলেন, কি খায়? তাহলে বুঝা গেল যারা মাজারে গাঁজা খায়, আল্লাহর কসম করে বলি, ও ফকিরও না, ও দরবেশও না, ও হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মুসলমান হারাম খায় না, কি খায় না? খুব মনোযোগ দিয়ে ভাত খাওয়ার আগে কি খান? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, ঠিক আছে নাকি? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, পানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিরিয়ানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে কি? গাঁজা খাওয়ার আগে কি? আচ্ছা আপনারা বলেন, মসজিদের ভিতরে বিড়ি খাওয়া যায়? হ্যাঁ, যেটা মসজিদে খাওয়া যায় না, আপনার যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা খাওয়া যাবে। জোরে বলেন, মুসলমান হারাম খায় না। মুসলমান, হ্যাঁ না, আজকে থেকে যারা বিড়ি খান এ তওবা করে যাবেন। কি কষ্ট পাইতেছেন আপনারা? যারা বিড়ি সিগারেট খান তারা তওবা করে যাবেন যে আল্লাহ জীবন আর এতে খাবো না। মুসলমান হারাম, কথা কর না কেন? মুসলমান হারাম, মুসলমান হারাম, মুসলমান বিড়ি, মুসলমান গাঁজা, মুসলমান নেশা করে। যারা নেশা করে শুনে যান, আজকে কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় ওটাকে বলে বিষ্ঠা। ওটা খাওয়া যেমন না পাক, মুসলমান নেশা করা ওই রকম না পাক। এখন আউযুবিল্লাহ করবেন না নাউযুবিল্লাহ করবেন সেটা আপনার ব্যাপার। দোয়া পর্যন্ত আছেন? না হাত উঁচা করে বলেন, দোয়া পর্যন্ত আছেন? পিছনে অনেকে হাত উঠাইছে না, একটু চালাকি করতেছে, আমি বুঝছি। আমার মেহমানটা কো?
হ্যাঁ চলে গেছে আইবো 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 আচ্ছা আইবো আচ্ছা খাইতে গেছে সবাই বসেন 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 ইনশাআল্লাহ বসেন একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ঘটনা কিন্তু শেষ হয় নাই। বু আলী কলমদর, বু আলী জোরে বলেন, বু আলী কলমদর অনেক বড় উনি। হাজরাতে বু আলী কলমদরের বাড়ি পানিপথের রাজা শুয়োর জবাই করে, ফিরাই করে, কালাভনা করে, গরুর গোশত বনিয়া বু আলী কলমদরের বাড়ি সুন্দর করে লোক লস্কর দিয়ে পাঠাই দিছে। বু আলী কলমদরের বাড়ি যখন পাঠাইল, তখন আমাদের কাছে যেমন মোবাইলে ফোন আসে, মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে ফোন আসে, এবার ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ আসে, দোস্ত কেমন আছেন, হুজুর একটা ডেট দেওয়া যাবে কিনা। অনেকে ফোনে না পাইলে মেসেঞ্জারে মেসেজে নক করে, হুজুর এত তারিখে কোনো ডেট খালি আছে কিনা, দেওয়া যাবে কিনা। তখন আমরা মেসেঞ্জারে লিখে দিই না, তা হবে না, খালি নাই, অথবা খালি আছে। আমি যে সুদূর মিশরের একজনের সঙ্গে মেসেঞ্জারে কথা বললাম, আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই রকম মেসেজ আসতো। বু আলী কলমদরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বু আলী কলমদর এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বু আলী কলমদর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বু আলী কলমদর ডাক দে বলেন, এ রাজার লোকেরা, তোমার রাজাকে যায় বলবা বু আলী কলমদর শুয়োরের গোশত খায় না, তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে। যায়া বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান কি খায় না? জোরে বলেন, কি খায় না? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মুসলমান হারাম খায় না। তাহলে আপনি শেরপুরে তালাশ করে দেখেন মুসলমান কয়জন আছে। যান এবার তালাশ করেন। আপনার হারিকেন ধরাই দিব, আমি প্রয়োজনে হারিকেনের তেল ধরাই দিব, কেরোসিন দিয়ে দিব। এবার সারা শেরপুর দিয়ে খুঁজেন, দেখেন মুসলমান কয়জন আছে। জান গে খাইল। আল্লাহু আকবার। আরো জোরে বল। হ্যাঁ, মুসলমান, আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। এই জন্য কোরআন বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলল, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপর আমার আল্লাহ বললেন,
শুধু ভয় করলে হবে না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। আর আল্লাহর কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব উম্মতকে বলে দেন, উম্মত মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। আমার উম্মতকে বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার উম্মত আপনার উম্মতকে বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, এই মৃত্যু সবার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, ফেরেশতাদের সাথেও দেখা করবে। মৃত্যুর একটা সুরত আছে, মৃত্যুর একটা জীবন আছে। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আমার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন, চেহারা দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন। মরণের শুরুর দিকে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মরণের শুরুর দিকে সমস্ত ফেরেশতারা বেহুশ, কোন ফেরেশতার হুশ নাই। আল্লাহ তাদের আবার হুশ ফিরাইলেন। আল্লাহ ডাক দিলেন আজরাইল, তোমাকে এই মরণের দায়িত্ব দেওয়া হবে। আজরাইল ডাক দেখ আল্লাহ, যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি করে আমি তারে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বললেন আজরাইল, আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব, এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব। তুমি তামাম সৃষ্টির মৌত তুমি সংগ্রহ করবা, তুমি সবার জীবন কেড়ে নেবা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই মৃত্যু আপনার আমার দুয়ারে করা নারবে। কোন সময়, কোন দিন, কখন এই মৃত্যু আসবে আমরা কেউ জানি না। শেরপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা মৌতের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর দরবারে, আবার দুনিয়ার মধ্যে আসছি, আবার আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। শেরপুরের মুসলমান আল্লাহর দরবারে যে চলে যাব, কি নিয়ে যাব? প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এর বাহিরে কিছুই নেওয়ার সুযোগ আমাদের নাই। শেরপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার কথা একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসছি।
আমরা আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ আমাদের জীবনের হিসাব টানবেন। বান্দা নামাজের হিসাব দিয়ে যাও, রোজার হিসাব দিয়ে যাও, জিন্দেগির হিসাব তোমরা দিয়ে যাও। আচ্ছা বলেন তো, সূর্যের আলো যিনি দেন, চাঁদের আলো যিনি দেন, বাতাস যিনি দেন, খাবার যিনি দেন, মাটি যিনি দিলেন, ফসল যিনি দিলেন, একই মাটি থেকে হাজার কোয়ালিটির ফল, বিভিন্ন ধরনের খাবার, একই পানির ভিতর থেকে বিভিন্ন ধরনের মাছ, একটা জিহ্বা দিয়ে একটা পেটের ভিতরে যিনি ফালাইলেন, খাওয়াইলেন, তিনি সে আমার আল্লাহ। কিছু আমাদের কাছে চান নাই, আল্লাহ আমাদের কাছে বেশি কিছু চান নাই। একটা জিনিস চেয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। রব বলেছেন শুকর আদায় করো, নাফরমানি করিও না। তুমি খুব মনোযোগ দিবেন। সম্পদ আল্লাহ দিলেন, এই সম্পদ আল্লাহ নিয়ে যাবেন। ইজ্জত আল্লাহ দিলেন, আল্লাহ আবার ইজ্জত নিয়ে চলে যাবেন। এখন যাদেরকে ইজ্জত আল্লাহ দিচ্ছেন, আগামীতে নাও থাকতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা?